হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করছি তোমাদের সবার চেনা একটা রেসিপি, সরু চাকলি। এটা আমি আমার নিজের মতো করে তৈরি করেছি। তাহলে চলো শুরু করা যাক। এখানে আমি রেসিপিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি চাল আর বিউলির ডাল। এই দুটোকে আমি একসাথে সারা রাত ভিজিয়ে রেখেছি। তবে এই চালের আর ডালের এই যে পরিমাণটা, সেটা আমি নিয়েছি হাফ হাফ। এবার এই ভিজিয়ে রাখা চাল ডালটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। খেয়াল রাখতে হবে একটুও যেন দানা না থাকে। এখানটাতে আমি চাল আর ডাল একসাথে ভিজিয়েছিলাম। অনেকে এটা আলাদা আলাদা ভেজায়, তবে আমি একসাথেই ভেজাই এটাকে। আর যেহেতু বিউলির ডালের গন্ধটা আমার ভালো লাগে না, তাই সেই গন্ধটা দূর করার জন্য আমি এর সাথে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে কারি পাতা। এটা সম্পূর্ণ আমার মতে, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, তবে অনেকে এটাতে মৌরি ব্যবহার করে। দেখো, আমি পেস্টটা বানিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এটা খেয়াল রাখতে হবে যে এতে যেন কোনো রকম দানা দানা না থাকে। খুব ভালো করে এই পেস্টটা তৈরি করে নিতে হবে আমাদেরকে। আমি চাল আর ডালের যে পরিমাণটা নিয়েছি, সেটা অনেকেই চাল যা নেয় তার হাফ পরিমাণ ডাল ব্যবহার করে, অনেকে আবার শুধু চাল দিয়ে করে। এটা সবারই নিজস্ব মতামত। এবার আমি এই ব্যাটারটাতে মিক্সিটা ধুয়ে কিছুটা পরিমাণে জল মিশিয়ে নিলাম। এই ব্যাটারটা হবে ভীষণই পাতলা। ভীষণ পাতলা বলতে, যে জিনিসটা দিয়ে আমি ব্যাটারটা মেশাবো সেই জিনিসটার গায়ে হালকা একটা কোটিং পড়বে। এরপর আমি এতে মিশিয়ে নিলাম পরিমাণ মতো সন্ধব লবণ। এবার এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা ভীষণই জরুরি। ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি এটাকে 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে আমি একটা কড়াইকে গরম হতে বসিয়ে দিলাম। এই কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াই যদি অল্প গরম হয় তাহলে কিন্তু সরু চাকলি ভালো হবে না বা উঠবে না। আর প্রত্যেকবারই কড়াইতে ব্যাটার দেওয়ার সময় আমাদেরকে এই ব্যাটারটা হাতা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে চালের গুঁড়ো নিচে না পড়ে যায়। আর কড়াইটাকে আমি বেগুনের বোটায় সামান্য তেল নিয়ে খুব ভালো করে কড়াইটার গায়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অয়েল ব্রাশও করে নিতে পারো। যারা যারা ননস্টিকি ফ্রাই প্যানে করবে তাদের তো কিছুরই দরকার হবে না, তারা এমনিতেই করে নিতে পারবে। দেখো, কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দিয়ে এবার কড়াইয়ের হাতল দুটো ধরে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে আমি ছড়িয়ে দেব। যেহেতু এটা আমি কড়াইয়ে করছি, তাই আমাকে হাতল ঘুরিয়ে ব্যাটারটাকে ছড়াতে হচ্ছে। যারা ফ্রাই প্যানে করবে তারা হাতা দিয়েই এই কাজটা খুব সহজেই করে নিতে পারবে। ব্যাটারটা দেওয়ার পর ব্যাটারটাকে কখনো হাতা বা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করা চলবে না। এটি আপনা থেকেই কড়াই থেকে সাইডগুলো খুলে আসবে। দেখো, হালকা হালকা কড়াই থেকে সাইডগুলো খুলতে শুরু করেছে। বন্ধুরা, এটা মনে রাখবে, প্রথম সরু চাকলিটা কিন্তু খুব ভালো ওঠে না, সবার খুব ভালো ওঠে না। তো তাতে নিরাশ হওয়ার কোনো কারণ নেই, দ্বিতীয়বার থেকে অবশ্যই ভালো হবে। দেখো, চারি সাইড কত সুন্দরভাবে কড়াই থেকে আপনা আপনি
ছাড়িয়ে চলে এসেছে। তো এটাকে আমি আরও কিছুক্ষণ রেখে দেব। এবার এটাকে আমি উল্টে নিচ্ছি। এটাকে উল্টে আর ভাজার কোনো দরকার নেই, এটা সরাসরি প্লেটে তুলে নিলেই হবে। প্রত্যেকবার সরু চাকলি করার পর তোমরা জল ছিটিয়ে দেবে, অথবা আমার মতোই বেগুনের বোটা দিয়ে কড়াইটাকে একটু তেল ছড়িয়ে নেবে। আবার ব্যাটার দিয়ে দিলাম, আবার ব্যাটারটাকে খুব ভালোভাবে কড়াইয়ের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কড়াইতে ছড়িয়ে দিলাম। দেখো কত সুন্দর কড়াই থেকে আপনা আপনি ছেড়ে চলে এসেছে। এভাবে আমি পরপর সবকটা সরু চাকলিকে ভেজে নেব। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। সবকটা সরু চাকলি ভাজা হয়ে গেছে। এবার ঝোলা গুড়ের সাথে পরিবেশন করলাম। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, যাদের দাঁত নেই তারাও এটা খুব ভালোভাবে এনজয় করতে পারবে, আর বাচ্চারাও এটা ভীষণই পছন্দ করে। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।